বাংলাদেশের বাজারে ভারতীয় যে প্রভাব পড়েছে ৫ই আগস্টের পরে সেটা কিন্তু দেখার মতোই। যেমন সবজি মার্কেট, খাদ্য, চাল, ডাল, তেল, নুনে পড়েছে। এমনকি বাংলাদেশের যে মেইন বিজনেস ইন্ডাস্ট্রি সেটা হলো টেক্সটাইল ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রিতেও কিন্তু ভারতের থাবা পড়েছে। যদিও এটা ভারত থাবা দেয়নি, কিন্তু তারা থাবা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। যদি বাঘের সামনে তুমি একটা হরিণ এনে উপস্থিত রাখো, হরিণ থাকতে পারবে? বাঘ নিশ্চয়ই অ্যাটাক করবে। সেরকম বাংলাদেশে যে রিসেন্টলি টেক্সটাইল ইন্ডাস্ট্রির যে ঘটনাগুলো ঘটেছে, তাদের যে লেবাররা রয়েছে তারা যেভাবে আন্দোলন করছে, তারা শ্রমিক বন্ধ করে দিচ্ছে, তালা ঝুলিয়ে দিচ্ছে, তাতে যে বিদেশি বিনিয়োগ করেছে বাংলাদেশের মধ্যে, জার্মান, ইউকে, আমেরিকা, তারা সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে ভারতের দিকে অগ্রসর হচ্ছে। রিসেন্টলি একটা আপডেট আসছে যে সেই ধরনের যে বাংলাদেশের যে বর্তমানে অস্থিতিশীল যে অবস্থা, সেই দেখে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশ থেকে ভারতে মুভ করছে। এবং ভারতীয় যে শিল্প মন্ত্রণালয় রয়েছে তারা নানা ধরনের সাবসিডি, লোভ প্রলোভন দিচ্ছে সেই বিজনেসম্যানদের, যাতে তারা ভারতে এসে ইনভেস্ট করে। মানে বাংলাদেশের এই সময়টাকে সদ্ব্যবহারে কাজে লাগাচ্ছে ভারত। তোমরা অলরেডি জানো ম্যাক্সিমাম কোম্পানি ভিয়েতনাম, ফিলিপিন্স অলরেডি চলে গিয়েছে বাংলাদেশ থেকে, ভারতে এসেছে। এবং এখনও বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, ডিডলারাইজেশন হচ্ছে, প্রত্যেক দিন অর্থনৈতিক মন্দার দিকে এগোচ্ছে বাংলাদেশ। তারপরে যেভাবে তাদের বিদ্যুৎ সাপ্লাই, আরও টেকনিক্যাল অনেক কিছু, শ্রমিকদের অসন্তোষ, কারখানা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, তাতে প্রচুর পরিমাণে লস, অনেক ওয়াটার লস করছে বাংলাদেশ। এবং সেই সুযোগের সদ্ব্যবহার করার জন্য ভারতীয় শিল্প মন্ত্রণালয় থেকে সেই সমস্ত বিজনেসম্যান, সেই সমস্ত দেশের ব্যবসায়ীদেরকে প্রলোভন দিচ্ছে যে আমার দেশে আসো, তোমাদের ট্যাক্স কম করা হবে, তোমাদের জন্য ইনফ্রাস্ট্রাকচার দেওয়া হবে, তোমাদের জন্য স্কিল লেবার দেওয়া হবে, সমস্ত কিছু দেওয়া হবে, তোমরা ভারতবর্ষে আসো। এবং তা দেখে ভারতেও কিন্তু প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি ওপেন হচ্ছে। বিশেষ করে তোমরা সবাই জানো ভারতের সাউথ ইন্ডিয়াতে তামিলনাড়ু, গুরগাঁও, কোয়েম্বাটুর, আহমেদাবাদ, এগুলা কিন্তু বিরাট একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রির এরিয়া, এবং সেখানে নানা ধরনেরই কোম্পানি বিজনেসের অভাব নেই। তো সেইখানেই বিশেষ করে তামিলনাড়ু, গুরগাঁও, কোয়েম্বাটুরু, এই এরিয়াতে, কোয়েম্বাটুরু যে আছে ভারতের একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রির জায়গা, কিন্তু সেই সমস্ত জায়গায় ভারতে নানা ধরনের কোম্পানি, ফ্যাক্টরি খুলতে চলছে, নতুন নতুন এই টেক্সটাইল। আর বাংলাদেশের যারা অসন্তোষ করছে তাদের ফল আজকে এটা দিতে হচ্ছে তাদের খেসারত। আমি ভারত থেকে বলছি, ঠিক আছে তোমাদের দেশে আসে, তোমরা একটু শান্ত হয়ে যাও, নাহলে কিন্তু পুরো তোমাদের একটা ইন্ডাস্ট্রি আছে টেক্সটাইল, সেটা কিন্তু ক্র্যাশ করে যাবে। পরে এত পরিমাণ লাখ লাখ লেবার রয়েছে যারা গার্মেন্টসের কাজ করে বাংলাদেশে, তাদের কিন্তু পরিস্থিতি ভয়ানক হবে। তাই আমার তরফ থেকে বাংলাদেশি বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা, তোমরা একটু শান্ত হওয়া, একটু উচ্ছৃঙ্খলা বন্ধ করো, এবং ভারতের সাথে যেমন তোমাদের শত্রুত মনোভাব সেটাকে বন্ধ করো। সাথে সাথে তুমি অন্যান্য দেশের সাথে ভালো মিটিং করো, যাতে তোমাদের দেশের এই সমস্ত যে হচ্ছে বিজনেস ছেড়ে অন্য দেশে চলে আসতেছে মালিকরা, সেটা না হয়। তোমরা বিদ্যুতের সাপ্লাই করো, ইনফ্রাস্ট্রাকচার দাও, যাতে তোমাদের দেশে থাকে। কারণ অর্থনৈতিক কোলাপস করলে কিন্তু 18 কোটির দেশ খাওয়ার অভাবে পড়ে যাবে। অলরেডি যা উচ্চ দ্রব্যমূল্য, তারপর ফ্যাক্টরি বন্ধ হলে গার্মেন্টস কর্মীরা যাবে কোথায়? অবশ্যই চিন্তা করো। আর নিজের দেশকে একটু অন্যভাবে দেখো, অন্য দেশকে অন্যভাবে দেখো, যেভাবে দেখছো সেটাও না। ভারত নিশ্চয়ই তোমাদের সাথে এরকম ব্যবহার করতো না, তোমরা যেভাবে দুর্ব্যবহার করছো কিছুদিন থেকে। তাই দুর্ব্যবহারটা বন্ধ করো, ভারতের সাথে ভালোভাবে থাকো, ভারতও তোমাদের সাথে ভালো ব্যবহার করবে। ঠিক আছে? বর্ডারে টেনশন বাড়ায়ও না। আমার তরফ থেকে এইটাই কথা, যে তোমরা বিশেষ করে টেক্সটাইল ইন্ডাস্ট্রি যারা আছে ওই তালা মারা থেকে দূরে থাকো, তাহলে তোমরা এই ইন্ডাস্ট্রিটাকে কাছে রাখতে পারবে। তো বন্ধুরা, তোমাদের রায়কে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই সেটা কমেন্ট করো, যে বাংলাদেশের এই পরিস্থিতিতে, বিজনেসের পরিস্থিতিতে, টেক্সটাইল ইন্ডাস্ট্রির পরিস্থিতিতে কমেন্ট করে জানাও তোমাদের মতামত। বাংলাদেশ থেকে যারা আছে তারাও কমেন্ট করো।